ভবঘুরে দীপাঞ্জনের এই বিশেষ পর্বে থাকবে কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে থাকা ১৫০-২০০ বছরের পুরনো ৪টি জৈন মন্দির রাজি, যার মধ্যে একটি কলকাতার সবচেয়ে সুদৃশ্য মন্দির। থাকবে এসবের অনুপুঙ্খ ডিটেল। দেখতে থাকুন শেষ অবধি। এই হচ্ছে খান্নার দিক থেকে আসছে রাস্তা, মানিকতলার দিকে যাচ্ছে। যাওয়ার আগেই বঙ্গীয় সাহিত্য পরিষদের একটু আগে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা দীনেন্দ্র স্ট্রিটের দিকে। সাহিত্য পরিষদের পার্শ্ববর্তী গলি দিয়ে খুব সামনেই হাফ কিলোমিটার ২০০ মিটার রাস্তা হচ্ছে পরেশনাথ মন্দিরটা। এই রাজা দীনেন্দ্র স্ট্রিট হলো আচার্য প্রফুল্লচন্দ্র রোডের প্যারালাল একটি রাস্তা। উল্টোডাঙ্গা থেকে গৌরীবাড়ি নেমে যে রাস্তা শ্যামবাজারের দিকে আসছে, অর্থাৎ এই মন্দিরে আসার জন্য গৌরীবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ হলো সবচেয়ে কাছের ল্যান্ডমার্ক। এইটা হলো জৈন মন্দিরের মুখ্য প্রবেশপথ। এর ভেতরেই আছে সবকটা মন্দির। চলতি ভাষায় পরেশনাথ মন্দির নামেই খ্যাত। প্রবেশপথের মুখেই প্রতিষ্ঠাতার মূর্তি, যার কথা পরে বলছি। রাস্তার দুধারে অনেক মুরাল দ্বারা সজ্জিত, যেখানে জৈন ধর্মের বিভিন্ন মহিমা বর্ণিত আছে। কলকাতা শহরটা চিরকালই দেশ বিদেশের বণিকদের আকর্ষণ করেছে। সেই বাণিজ্যের টানেই রাজস্থান ও গুজরাট থেকে একসময় বহু বণিক কলকাতায় বসবাস করতে শুরু করেছিলেন, যারা পরবর্তীকালে স্থায়ী বাসিন্দা হয়ে যান। এদের বেশ কিছু ছিলেন জৈন ধর্মাবলম্বী। তারাই একে একে কলকাতার বুকে অনেক জৈন মন্দির প্রতিষ্ঠা করেন। তারা অর্থবান হওয়ার কারণেই এদের তৈরি মন্দিরগুলিও খুব জৌলুসপূর্ণ, যার মধ্যে এই জৈন মন্দিরটি অবিশ্বাস্য রকমের সুন্দর। এরা ছিলেন শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী, আর সময়টা ব্রিটিশ শাসিত বাংলা। এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এখানকার ৪টি মন্দির। ৪টি মন্দিরই শ্রী পার্শ্বনাথের নামে উৎসর্গীকৃত। সুদৃশ্য গেট দিয়ে ঢুকেই সামনে বিশাল এক চত্বর ও বাগান। জৈন তীর্থঙ্করদের ২৪ জনের মধ্যে ১০ম তীর্থঙ্কর ছিলেন শ্রী শীতলনাথ। তাঁরই মন্দির এটি। তৈরি করিয়েছিলেন রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। এই হলো পরেশনাথ মন্দিরের ভেতরে ঢুকে গেছি। দারুণ একটা ক্যাম্পাস। ভেতরে মোট মন্দিরের সংখ্যা ৪। একটা একটা করে দেখব। গোটা জায়গাটা কাচ দিয়ে তৈরি, অবিশ্বাস্য একটা স্থাপত্য। বদ্রীদাস ছিলেন ১৯ শতকের কলকাতার একজন স্বর্ণ ব্যবসায়ী এবং সমাজসেবী ধার্মিক মানুষ। ১৮৬৭ সালে তিনি এই অসামান্য মন্দিরটি তৈরি করান। গুজরাটি ও রাজস্থানী ঘরানায় তৈরি অসম্ভব দৃষ্টিনন্দন শ্রী শীতলনাথের এই মন্দিরটির সর্বাঙ্গ আসল বেলজিয়ান কাচের রঙিন টুকরোর অতুলনীয় মোজাইক শিল্পকর্ম দিয়ে গড়ে তোলা হয়েছে। পুরো কাচের। এই সব কাচের তৈরি। পুরো মন্দিরটা কাচের, কাচ দিয়ে তৈরি। এই যে এই মন্দিরটা অসামান্য একটা সৃষ্টি। দেখুন কত সুন্দর কাজ। হ্যাঁ, এছাড়াও অনেক স্টেইনড গ্লাসের কাজ রয়েছে মন্দিরে। মন্দিরের সিঁড়ির দুপাশে প্রহরীর মূর্তি, আর সেখানেও অনবদ্য কাচের কাজ। ঠিক এর নিচে মন্দিরের রেলিং অসাধারণ কাচ আর পোর্সিলিনের কারুকার্য খচিত, দেখার মতো। মূল মন্দিরের ঠিক উল্টো দিকে আছে ফোয়ারা সম্বলিত সুদৃশ্য এক জলাশয়, যাতে মাছ রয়েছে অনেক,
অনেকে তাদের খেতেও দেয়। এই হলো মন্দির সংলগ্ন সম্পূর্ণ চত্বর। গোটা বাগানটা কাচের টুকরো দিয়ে বানানো। মাঝখানে রয়েছে একটি অন্যরকম স্থাপত্য, যেটাও একটু বাদে জানাচ্ছি। আর ডান দিকে পূর্বমুখী ওই লাল বাড়িটা, সেটাও একটি মন্দির। দেখুন কি কাচের কাজই না করা আছে বাগানে। যেহেতু সেই সময়টা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল, সেহেতু বাগানের বিভিন্ন মূর্তির মধ্যেও যে তার ছাপ থাকবে সেটা সহজেই অনুমান করা যায়। গোটা বাগানেই বিভিন্ন বিদেশি মূর্তির প্রভাব, বেশিরভাগই মার্বেল পাথরের ও কিছু কিছু তার মধ্যে কাস্ট আয়রনের তৈরি, যে লোহা দিয়ে এই ধরনের চেয়ার টেবিল তৈরি হতো সেই সময়। প্রাঙ্গণের মধ্যে একটা অসাধারণ গোলাপের বাগান রয়েছে এবং তাতে বিভিন্ন প্রজাতির বড় বড় সুন্দর গোলাপ ফুটে রয়েছে। গাছ লাগানোর জায়গাগুলো কি অপূর্ব, কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। সিঁড়ির কাজ। পুরো চত্বরটা এরকম কাচের, এমনকি হাঁটার রাস্তাগুলো সব কাচের তৈরি। এগুলো সব গ্লাস। এবার বাগানের প্রধান ফোয়ারাটা দেখি। সন্ধ্যের দিকে হয়তো এটা সক্রিয় হয়, আমার দেখার সৌভাগ্য হয়নি। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 12টা, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তবে আমি হলফ করে বলছি, বাইরের যে রূপ দেখছেন তার 10 গুণ আছে ভেতরে। এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। শোনা যায় এই মন্দিরের একটি প্রদীপ সেই প্রতিষ্ঠার সময় থেকে আজও নিরলস জ্বলছে, নেভেনি কখনো। আরও একবার মন্দিরের গায়ের সূক্ষ্ম, জটিল এবং বিস্ময়কর কাজ একটু জুম করে দেখিয়ে দিই। মূল মন্দিরের বাঁদিকে মাটিতে জৈন ধর্মের কোনো চিহ্ন এটা আমি জানি না, কোথাও খুঁজে পাইনি। কেউ জানলে আমায় জানাবেন। আর এর পাশেই আছে মন্দিরের গর্ভগৃহ প্রতিষ্ঠার মূল পূজারী কল্যাণসুরী মহারাজের একটি ছোট্ট মন্দির। বদ্রী বাহাদুর নিজের বানানো মন্দিরের দিকে তাকিয়ে রয়েছেন। এই হচ্ছে বদ্রী বাহাদুরের মূর্তি। মন্দির সংলগ্ন এই ইউরোপীয় ঘরানার বাড়িটিকে 12 দুয়ারি বলা হয়, সেটা শুনলাম। জানা যায় তখন ব্রিটিশ শাসনকালে ভাইসরয়দের সভাকেন্দ্র ছিল এটি, অর্থাৎ ব্রিটিশ কর্তারা এখানে আসতেন, আলোচনা সভা বসত, মিটিং হতো এবং তার সম্পূর্ণ দায়িত্বে থাকতেন স্বাভাবিকভাবেই বদ্রী দাস। শীতলনাথের থেকে বেরিয়ে একদম পূর্বমুখী আরেকটা মন্দির, এটা মহাবীর জৈন মন্দির। (1868) সালে সুখলাল জোহরি দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দির। মন্দিরের এইটুকুই তোলা গেল, এর ভেতরে গিয়ে ছবি তোলা সম্পূর্ণ বারণ। আর এই সেই লাল মন্দিরটি, যা কিন্তু কোনো জৈন তীর্থঙ্করের মন্দির নয়। প্রত্যেক ধর্মেই কয়েকজন উচ্চ মার্গের সাধক থাকেন, যিনি সমগ্র ধর্মের ওপর বিভিন্ন অলৌকিক প্রভাব রাখেন বলে বিশ্বাস করা হয়। তাঁদেরই নামাঙ্কিত এই মন্দির, যা দাদাজির মন্দির নামে 1810 সালে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে বিখ্যাত জৈন সাধু জিন দত্তসুরি ও জিন
কুশলসুরীর চরণ পাদুকা। এবার আসুন শীতলনাথ মন্দিরের দক্ষিণে ঠিক পার্শ্ববর্তী দ্বিতীয় মন্দিরটি দেখি। এই মন্দিরের গেট শীতলনাথ মন্দিরের গেটের ঠিক মুখোমুখি। এই মন্দির তৈরি করিয়েছিলেন গণেশলাল কাপুরচাঁদ জোহার। অপূর্ব সুন্দর এই মন্দিরের প্রবেশদ্বার, যদিও রক্ষণাবেক্ষণের অভাব চোখকে পীড়া দেয়। চারটি মন্দিরের মধ্যে এই দুটিতে ছবি তোলার কোনো নিষেধ নেই, কিন্তু বাকি দুটির ভেতরের প্রাঙ্গণে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। দুঃখিত, সেগুলো কোনোটাই দেখাতে পারলাম না। এই মন্দির তৈরি হয়েছিল শ্রী শীতলনাথ মন্দিরের আরো 28 বছর পর 1895 সালে। অষ্টম তীর্থঙ্কর শ্রী চন্দ্রপ্রভা অধিষ্ঠিত আছেন এই জৈন মন্দিরটিতে। এরা প্রহরী, কালা ভৈরব এবং গোড়া ভৈরব, সব মন্দিরেই এটা একটা কমন জিনিস। এইটা গোড়া ভৈরব, কিছু ক্ষেত্রে গোড়া ভৈরব বাঁদিকে থাকেন। কি সুন্দর! চন্দ্রপ্রভা তীর্থঙ্করের নাম। এই মন্দির থেকে শ্রী শীতলনাথ মন্দিরটি একটু উঁচু থেকে আরো ভালোভাবে দেখতে পাওয়া যায়। খুবই উপভোগ্য এই দৃশ্যটা। তো এই শ্বেতাম্বর জৈন মন্দিরের যে কমপ্লেক্স, সেটা আপনাদেরকে দেখালাম। সবকটা দেখাতে পারিনি কারণ ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। এইটাতে কোনো রেস্ট্রিকশান নেই বলে দেখাতে পারলাম, আর প্রথমটাতেও নেই। তো ভীষণ ভালো কমপ্লেক্স, আপনাদের ভীষণ ভালো লাগবে একটা দিন এসে। গোটা দিনও লাগে না, এটা বিকেল 3টে থেকে 7টা অবধি খোলা থাকে। সন্ধেবেলাটা এলেই ভালো লাগবে আশা করা যায়, আর সকালেও খোলা থাকে। তো আপনাদের কেমন লাগলো এই বিষয়টা একটু জানাবেন। এই তীর্থঙ্করের মন্দিরের রাজি অপূর্ব। তাহলে আজকে এখানেই থাকুক, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন সবাই, ভবঘুরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।